আর যারা একটা কম বাজেটের মধ্যে একটা ফুল ফিচার্সের গাড়ি চাচ্ছেন এবং প্রিমিয়াম কন্ডিশনের একটা জিপ চাচ্ছেন, তাদের জন্য এই গাড়ি। এটাকে আপনাকে ক্যাটাগরি ধরতে হবে মার্সিডিজ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, ওই ক্যাটাগরি, আউডি ওই ক্যাটাগরি। এই কারণেই আপনি ধরবেন, কারণ এটা ফ্রন্ট 2 সিট হচ্ছে, সিট কুলার, সিট হিটার দুটোই আছে। যারা একটা গাড়ি চাচ্ছেন যে একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিব, অরিজিনাল শেপের গাড়ি নিব, এবং গাড়ি যেটা নিব নির্দ্বিধায় আমি 3 থেকে 4 বছর চালাবো, আমাকে কিছুই করতে হবে না, তাদের জন্য এই গাড়িটা। এবং এটা মডেলিস্টটা বডি কিট লাগানো হয়েছে। ফ্রন্ট সিটটা হচ্ছে 22-23 যে শেপের, ওই শেপটা করা হয়েছে। ল্যান্ড রোভার, রোভার কথাটা বলতে যতটা মুখটা ভরে আসে, এই গাড়িটা যারা দেখতে আসবেন তাদের মনটাও অনেক ভরে যাবে, কারণ গাড়ির কন্ডিশন দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকেই কিন্তু ডিজেলের গাড়ি খুঁজতেছেন, আমাকে অনেকে ইনবক্স করেছেন। তো আসলে দেখা যায় যে ডিজেলের গাড়িগুলো কিন্তু সব শোরুমে অ্যাভেলেবেল থাকে না, থাকলেও 1-2টা থাকে। বাট আজকে আমি যে শোরুমে আসছি, এখানে হচ্ছে আপনারা 4টা ব্র্যান্ডের 5টা মডেলের 7 সিটের ডিজেলের গাড়ি পেয়ে যাবেন। এবং এখানে সবথেকে বড় সুবিধা কি, আপনি যেহেতু 4টা ব্র্যান্ডের গাড়ি আছে, তো আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা আপনার জন্য ভালো হবে। আপনি দেখতে পাচ্ছেন, টেস্ট ড্রাইভ দিতে পারতেছেন, তখন আপনার ডিসিশন নিতে একটু সুবিধা হবে। সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, নিয়ে চলে আসছি হুন্ডাই প্যালিসাইড 2021 মডেলের গাড়ি। যারা একটা আপ মডেলের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা। আর যারা একটা কম বাজেটের মধ্যে একটা ফুল ফিচার্সের গাড়ি চাচ্ছেন এবং প্রিমিয়াম কন্ডিশনের একটা জিপ চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা। যারা একটা মার্সিডিজ, একটা বিএমডব্লিউ, একটা রেঞ্জ রোভার গাড়ি কিনলে চিন্তা করেন যে আমার অনেক প্রবলেম হতে পারে, তাদের জন্য এই গাড়িটা আছে। এটা হচ্ছে হুন্ডাই প্যালিসেড। হুন্ডাই লোগো দেখলে অনেকে হয়তো ভয় পাবেন যে এটা পার্টস পাবো কিনা। ভাই, বিএমডব্লিউ, মার্সিডিজে যদি পার্টস পাওয়া যায়, এটার পার্টস কেন পাবেন না? এটার লুকস দেখতে কোথা থেকে খারাপ আমাকে একটু বলতে হবে আপনাদেরকে। এই গাড়িটা দেখলে কেন পছন্দ হবে না? এবং এটা ডিআরএল এর লাইটটা কিন্তু অনেক সুন্দর। এই ফুল লাইটটা হচ্ছে ডিআরএল, এটা হচ্ছে ইন্ডিকেটর, এবং এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ডিপার। আমি আপনাকে এটা জ্বালিয়ে দেখায় দিচ্ছি ভিউয়ার্সদেরকে। আমি বলবো নোমান ভাই, অনেকেই বলবে যে হুন্ডাই গাড়ি, এটার পার্টস আমি পাবো না। আমি তাদের জন্য বলবো যে আপনারা কেনার আগে দেখে আসবেন, ইনশাআল্লাহ পার্টস অ্যাভেলেবেল পাবেন। পার্টস নিয়ে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। অসাধারণ একটা গাড়ি দেখেন, মানে হেডলাইট, ডিআরএল লাইট, ওয়াও। ভাই একটু দেন তো, এটা হচ্ছে ভাইয়া ডিপার, ইন্ডিকেটরটা ডিপারটা একটু দেন। খুবই জোস লাগতেছে দেখেন, রাতের বেলা কিন্তু আরো জোস লাগবে। দেখেন জাস্ট অসাধারণ ফ্রন্ট লুকটা দেখেন, খুবই জোস। সো এটার সিসি হচ্ছে ভাইয়া 2000 না? এটা সিসি হচ্ছে ভাইয়া 2200 সিসি। 2200 হচ্ছে সিসি। এটা হচ্ছে 2200 ডিজেল। ডিজেল হচ্ছে আর একটা প্লাস পয়েন্টের জিনিস, অনেকের জন্য মাইনাস, অনেকের জন্য প্লাস। আমি মনে করি বেশিরভাগ মানুষের জন্যই প্লাস। ডিজেল হচ্ছে এরকম একটা গাড়ি ভাইয়া, আপনি হাইওয়েতে কখনো গেলে অকটেন যদি আপনি একটা ফালতু যে কোনো পাম্প থেকে নিলে আপনাকে গাড়ি ডিস্টার্ব করবে। বেসিক্যালি হচ্ছে আনকমন গাড়িগুলোর জন্য। এবং কমন গাড়িও যদি বলেন, প্রাডো গাড়িতেও আপনার লোকাল তেল ঢুকলে অনেক সময় ডিস্টার্ব করে, দেখা যায় অনেক সময় খড়খড় করে সাউন্ড করে ইনজেক্টর থেকে। ডিজেল আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন। বাংলাদেশের অজপরা গায়ের থেকেও আপনি ডিজেল ভরে গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। খালি জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি ডিজেল যে পাম্প থেকে নিচ্ছেন সেই পাম্পে সবসময় সপ্তাহে ডিজেল বিক্রি হচ্ছে কিনা। একটা বাস, ট্রাক, তারা ডিজেল নিচ্ছে কিনা। দেখা যায় অনেক সময় জেনারেটরের জন্য ড্রাম ভরে ডিজেল নিয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে ডিজেল নেবেন। এবং আপনার ডিজেলের গাড়ির মজাই হচ্ছে একটা ভাইয়া, সেটা হচ্ছে আপনি ডিজেল গাড়ি যখন চালাবেন, আপনাকে গাড়ি বের হওয়ার আগে জাস্ট আপনি 2 থেকে 3 মিনিট আগে স্টার্ট দিয়ে রাখেন, আপনাকে কখনো ডিজেল গাড়ি ভোগাবে না, কখনো আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের বাসা বাড়িতে ডিজেল জেনারেটর গুলো আপনাকে কখনো ভোগাবে না, কেননা সে ডিজেলের জিনিসগুলোই হচ্ছে অনেক শক্তি, অনেক ফিচার্স, অনেক হ্যাপি, ওইভাবে এটাকে তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা এখন এটার যে লুকিং গ্লাসটা যদি বলেন, এটা লুকিং গ্লাসটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি, তাহলে এটা বুঝতে পারবেন যে আসলে এটা দেখতে কতটা সুন্দর লাগে। লুকিং গ্লাসের যে ওয়াও। এবং ভাই এটাতে ফিচার্স নাই বলতে গেলে এমন কোনো ফিচার্স নাই যে নাই, মানে একটু বেশি আছে আর কি। হ্যাঁ, এটাতে অনেক ফিচার্স আসলে, মানে আপনারা যখন জাস্ট ফিজিক্যালি আসবেন না, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, জাস্ট অসাধারণ। এবং আপনি প্রাডো বা আপনার পাজেরোর সাথে যদি কম্পেয়ার করেন, এটার সিটের কিন্তু
মানে কমফোর্ট মোর আসলে ভাইয়া এটা প্রাডোর সাথে কোনো ভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন না, প্রাডো থেকে অনেক লাক্সারিয়াস। এটাকে আপনাকে ক্যাটাগরি ধরতে হবে মার্সিডিজ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার ওই ক্যাটাগরি, আউডি ওই ক্যাটাগরি। এই কারণেই আপনি ধরবেন কারণ এটা ফ্রন্ট 2 সিট হচ্ছে, সিট কুলার, সিট হিটার দুটোটাই আছে এবং এটার আপনি উডেন প্যানেল গুলো দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি। এবং এটার সাউন্ড সিস্টেমটা যদি বলেন, এটা সাউন্ড সিস্টেমটা হচ্ছে ইনফিনিটি সাউন্ড সিস্টেম এবং টেক্সচার গুলো দেখেন মানে জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর আপনি প্রাডোতে যদি ভাইয়া, প্রাডোতে আমি কেন বলছি, অনেকে হয়তো মাইন্ড করবে কথাটা শুনে যে হ্যাঁ বেশি বুঝে বেশি কথা বলে। আপনি এই ফিচার্স গুলো যদি দেখেন ভাইয়া, আমি সুইচ দিলে দেখতে পারবেন আপনি এখানে দেখেন কয়েকটা মোড আছে, যেমন এটা কমফোর্ট মোড আছে, ইকো মোড আছে, স্পোর্টস মোড আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু কখনো আপনি প্রাডোতে পাবেন না ভাইয়া। প্রাডোতে একটাই জাস্ট মোড, আর কোনো কিছুই কিন্তু নাই। না ফিচার তো আছেই, প্লাস ভাই যদি সিটের পজিশন বলে মানে কমফোর্টের দিক দিয়ে, কমফোর্টের কিন্তু অনেক কমফোর্ট, ঠিক না ভাই? অনেক কমফোর্ট। এবং এটার পিছনের সিটগুলো যদি দেখেন, এটা পিছনে কিন্তু সিটগুলো হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট। তো পিছনের সিট হচ্ছে ক্যাপ্টেন সিট। আর এটা কালারটা কি ভাই? এটা হচ্ছে ব্লু কালার, রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন সিট, এটা পিছনে কিন্তু আপনার সিটগুলো দেখেন ক্যাপ্টেন সিট। আর এটা তো মধ্যে সিট হিটার, সিট কুলার আছে, ঠিক না? হ্যাঁ, এইটাতেও আপনার সিট হিটার, সিট কুলার আছে এবং সেন্ট্রাল এসি, এটা সানরুফ, মুনরুফ সবই আছে। এবং দেখেন ওই ভদ্রলোক কতটা সচেতন হলে এখানে ট্যাঙ্কের মধ্যে ডিজেল নেই। অনেক সময় ভুলে হয়তো, অনেক সময় দেখা যায় আমরা পাম্পে যখন যাই তখন পাম্পে অকটেনের সামনে দাঁড়ালে সে অকটেন ঢুকায় দেয়, তো সেই জন্য এটার মধ্যে একটা অকটেন আছে, ডিজেল আছে, এটা ডিজেল চালিত, এটা বোঝার জন্য। এটা হচ্ছে হুন্ডাই প্যালিসাইড। এই যে সিসি হচ্ছে আপনার 2.2 ডি, ডি মানে হচ্ছে ডিজেল, এই কারণে এটাকে ডি দেওয়া। আর এটা ব্যাকডোরটা পাওয়ার হ্যারিয়ারের মতো, আর এটা হচ্ছে 7 সিটার। সো এটা হচ্ছে 7 সিটার এবং এটা হ্যাঁ প্রপার 7 সিটার এবং এটার মাইলেজ ভেরি ভেরি গুড। এটা অনেক সময় দেখা যায় এটা বড় একটা গাড়ি, কিন্তু এটার মাইলেজ হচ্ছে আপনার অনায়াসে ইন্টারসিটিতে 8 থেকে 9 কিলোমিটার জ্যামে বসে উইথ এসি দিয়ে পাবেন। তা তো অনেক মাইলেজ ভালো। জি, এই যে দেখেন এটা হচ্ছে 22,846 কিলোমিটার চলছে। স্টিয়ারিংও দেখেন অনেক অপশন আছে, এখানে অপশন, সিট মেমোরি, আর এই স্পেসটাও দেখেন মানে জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর এটা কিন্তু প্যাডেল শিফটার আছে ভাই। ও প্যাডেল শিফটার কোথায় দেখলাম না তো। ও আচ্ছা, প্যাডেল শিফটারও কিন্তু আছে। এই যে তো এখানে কিন্তু প্যাডেল শিফট মানে নাই বলতে কোনো শব্দ নাই ভাই না। এইটাতে অপশন নাই বলতে গেলে এরকম কোনো অপশন নাই। আপনাকে তো আমি প্রথমেই বললাম যে আপনি রেঞ্জ রোভার, মার্সিডিজ ওই গাড়িগুলোর সাথে এটাকে কম্পেয়ার করে ইনশাআল্লাহ আপনি পারচেজ করতে পারবেন। যাই হোক, এটা মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন 2021, সিসি হচ্ছে 2200, ডিজেল টার্বো ইঞ্জিন। এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 95 লক্ষ টাকা, ফিক্সড 95 লক্ষ টাকা। আসেন ইনশাআল্লাহ অন টেবিলে বসে চেষ্টা করব সম্মান করার জন্য। সম্মান মানে অনেক বড় কিছু না, জাস্ট সামথিং কিছু। সম্মান মানে টাকা পয়সা দিয়ে কখনো মূল্যায়ন করা যায়। নিয়ে চলে আসছি ল্যান্ড ক্রুজার প্রাডো ডিজেল চালিত। যারা একটা গাড়ি চাচ্ছেন যে একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিব, অরিজিনাল শেপের গাড়ি নিব এবং গাড়ি যেটা নিব নির্দ্বিধায় আমি 3 থেকে 4 বছর চালাবো, আমাকে কিছুই করতে হবে না, তাদের জন্য এই গাড়িটা। এবং আমাকে বলতে হবে নোমান ভাই যে এই গাড়িটা কেউ দেখে নিবে না, আমাকে সে বুঝায় দিয়ে যেতে হবে, তখন আমি মানবো যে হ্যাঁ উনি এই কারণে গাড়িটা কিনবে না। এটাতে এমন কোনো অপশন নাই, এমন কোনো কারণ নাই যে এই গাড়িটা উনি নিবে না। ফিচার্স বলেন, গাড়ি বলেন, গাড়ি কন্ডিশন বলেন, সবকিছু মিলে গাড়ি ভেরি গুড কন্ডিশন আছে। এবং আনকমন কালার, হ্যাঁ, এবং এই কালারটা কিন্তু খুবই রেয়ার। গাড়ি আপনি প্রাডো পাবেন অ্যাভেলেবেল, পাল কালার পাবেন, ব্ল্যাক কালার পাবেন, মিকা ব্লু পাবেন, ব্লু পাবেন, আপনার রেড ওয়াইন পাবেন, সিলভার কালার গাড়ি কিন্তু আপনি চাইলেও পাবেন না। এই গাড়িটা মনে করেন আমি কারোর কাছে বিক্রি করলাম, সে বললো আমার ভাইয়ের জন্য, বন্ধুর জন্য আমার একটা সিলভার কালার গাড়ি লাগবে, আমি তাকে চাইলেও দিতে পারবো না হাজার তো, কারণ এই গাড়িগুলো অর্ডার করে এনে থাকে। আর এই গাড়িটা যখন দেখবে ডিজেল, ফার্স্ট অফ অল প্রশ্ন থাকবে যে ভাইয়া এই গাড়িটা কি এমপির? না, এই গাড়িটা ব্যক্তিগতভাবে ইনপুট করে আনছে আমাদের এই এক ছোট ভাই, ও নিজেই গাড়িটা ইউজ করতে পার্সোনালি। এটা এখন ছেড়ে দিয়ে আপ মডেলের গাড়ি নিচ্ছে। এবং এটার শেপটা কিন্তু অরিজিনাল ভাই, এবং এটা 360 ক্যামেরা আছে। 360 ক্যামেরা মানে হচ্ছে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন, লোকালি ক্যামেরাগুলো অনেক ছোট হয়ে থাকে। এবং এটা যে আপনার ওয়াশারটা আছে এটা কিন্তু খুবই ফ্রেশ। এবং হেডলাইটটা যদি বলেন, এটা অরিজিনাল হেডলাইট। ফগ লাইট দেখলে ভাইয়া এটা মানে মনে হচ্ছে যে একটা রিকন্ডিশন গাড়ি দেখতে, 100 এ 200% এটা রিকন্ডিশন গাড়ি। এবং টায়ার কন্ডিশন ভেরি গুড, ভেরি ভেরি গুড। রিমটাও ফ্রেশ আছে। আমরা ভিতরের অপশনগুলো দেখাবো ভাইয়া। ভিতরে দেখেন আপনি, এটার প্যাডগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ভাই আমি কেন চ্যালেঞ্জ করে বললাম যে এই গাড়িটা যে দেখতে আসবেন, কেন গাড়ি কিনবেন আমাকে বুঝায় দিয়ে যেতে হবে।
আমি আপনাকে বুঝাতে পারবো না যে কেন গাড়ি কিনবেন না, আমি আপনাকে এটা বুঝাতে পারবো যে একটা গাড়ি যদি আপনি নিতে চান এই গাড়িটা আপনি অনায়াসে দেখতে পারেন। এটা কি ভাই? এটা হচ্ছে আপনার নাবানা থেকে এটা মেইনটেনেন্স করা হইতো 19,552 কিলোমিটার এটা মেইনটেনেন্স করা হয়েছে। তারপরে যে মাইলেজটা আপনি দেখবেন এটা আমি চালাইছি। তার মানে হচ্ছে যে ভদ্রলোক এটা আপনার কিনছিলেন উনি এটা নাবানা থেকে সার্ভিস করেছেন। হ্যাঁ, নাবানা থেকে সার্ভিস করাইছি। সো এটা হচ্ছে আপনার এখন বর্তমান যেটার মাইলেজ সেটা আমরা একটু দেখা দিচ্ছি। এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে 22,000 সামথিং। এই গাড়িটা আমি ঈদের আগে পারচেজ করেছিলাম, এর মাঝখানে আমি চালিয়েছি। এবং এইটারে কিন্তু এখানে একটা ভাই আপনার কুলার আছে, কুলার বক্স। আপনি যখন হাইওয়েতে কখনো যাবেন, দেখা যায় আপনার ঠান্ডা পানি খাইতে মন চাচ্ছে বা কিছু আসে বিষয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গাড়িটার ওই ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছি। আর সিটগুলো তো ভাই একটা অরিজিনাল সিট নাকি? না সিট কভার লাগানো? সিটগুলো হচ্ছে অরিজিনাল লেদার সিট। অরিজিনাল লেদার সিট এবং সিলিং দেখেন, সিলিং দেখেই মনে হচ্ছে যে একবারে রিকন্ডিশন একটা টাইপ। এবং এই যে এই প্যাডগুলো দেখেন, হ্যাঁ। আর এখন কিন্তু আপনার ক্যামেরাতেই মোটামুটি বোঝা যায়। আর ভাই যেটা একটু আগে লাইভে বলতেছিল যে এটা যে কালার অরিজিনাল, যেমন এই স্টিকারটা হচ্ছে ভাই জাপান থেকে আসছে, ঠিক না? জি। এটা যদি রং হতো এটা তো একটু পুরো হয়ে যেত, এটা নিচে নেমে যেত বা বোঝা যেত। এখানে তো আপনি আসলে ধরলে বুঝতে পারবেন যেটা হচ্ছে আপনার একেবারে জেনুইন কালার। আর অটোনেশনে কিন্তু আপনারা দেখবেন যে 99% গাড়ি হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি। কাঁচা গাড়ি খুবই কম থাকে, একবার র গাড়ি থাকে, রাইট ভাই? হ্যাঁ, এবং এটা কিন্তু রক টু বটম, ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড পর্যন্ত প্রত্যেকটা জিনিস, হেডলাইট, ব্যাকলাইট, সাইড গ্লাস, ফ্রন্ট গ্লাস, পিছনে গ্লাস, সবকিছুই হচ্ছে আপনার অরিজিনাল। কোথাও আপনার কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আর একটা জিনিস বলবো ভাই, আপনি পাদানিটা যদি দেখেন, এটা পাদানিটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু ইউজ হয়েছে। কারণ অনেকে বলবে একটু হাস্যকর ভাবে, ভাইয়া পাদানির সাথে গাড়ির সম্পর্ক কি? ভাই আপনি পাদানি পাড়া দিয়ে কিন্তু আপনাকে গাড়িতে উঠতে হবে। হ্যাঁ, তারপরেও যদি আপনি এইভাবেও উঠেন, আপনাকে হ্যান্ডেল ছাড়া কিভাবে ধরে আপনি না ধরে উঠবেন? আপনি এখানে বসলে তো এখানে হাত রাখতে হবে, প্যাডে হাত রাখতে হবে, না হলে কি আপনি উঠে এভাবে হাত পা উঠায় বসে থাকবেন নাকি? আর আমার মতো লম্বা তো সবাই না ভাই। হ্যাঁ, সেই জন্যই বলবো যে ভাইয়া গাড়ি আপনি দেখেন, কেউ আপনাকে গাড়ি বলবে যে গাড়ি দেখেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো এই গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স 1 বছরের গ্যারান্টি, ইঞ্জিন গিয়ারবক্স 1 বছরের গ্যারান্টি, আবার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এবং এটার ইঞ্জিনটা আমি দেখাবো নোমান ভাই। জি, এটার ইঞ্জিন কন্ডিশন মানে যদি কেউ বলে যে নাম্বার প্লেটটা খুলে এই গাড়িটা আমি মাত্র ইম্পোর্ট করে জাপান থেকে নিয়ে আসছি, সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ গাড়ির কন্ডিশনটা ওই রকম। হয়তো এটা শুনে অনেকে অনেক মন্তব্য করতে পারেন, বাট আপনি একটু দেখেন, ন্যূনতম যদি আপনাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া থাকে, আপনি এই পোর্শনগুলো আমি একটু স্লোলি দেখাচ্ছি আপনাদের জন্য, আপনি নিজে জাজ করতে পারবেন ঘরে বসে যে আসলে মাউন ভাই যে কথাটা বলতেছে এই কথাটা কতটুকু সত্য। এই যে স্টিকারটা দেখেন, এই স্টিকার দেখেন, এগুলো দেখেন, এবং পিছনে হিটপ্রুফ কভারটা দেখেন, হিটপ্রুফ কভারটা দেখেন, দেখেন আর কিছুই আপনাকে দেখতে হবে না। এই গাড়ির প্রাইস, এই গাড়ির প্রাইস নিয়ে যে কথাটা বলবো, প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 95 লাখ টাকা, 95 লক্ষ টাকা ফিক্সড, ফুল অ্যান্ড ফাইনাল। প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না, প্রাইস নিয়ে কোনো কথা হবে না। ইনশাআল্লাহ আপনারা আসেন, গাড়ি দেখেন, গাড়ি দেখলে আশা করি গাড়ি পছন্দ হবে, গাড়ি রেখে যাবেন না। যারা একটা প্রাডো গাড়ি নিতে যাচ্ছেন, আসলে ইনশাআল্লাহ আপনাকে গাড়ি রেখে যেতে হবে না। এবং ডিজেলের পাশাপাশি আপনার অকটেন লাগবে, আসেন, আমার এখানে আছে। সোজা কথা, যারা একটা প্রাডো কিনবেন অটোনেশন থেকে আপনাকে কিনতে হবে, এটা গ্যারান্টি। আর একটি ডিজেল প্রাডো, ল্যান্ড ক্লোজার ডিজেল প্রাডো 2012 মডেলের গাড়ি, 12তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ফেস লিফটেড, এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি। অনেকে হয়তো ফেস লিফটের কথা বললে একটু ভয় পান, কি গাড়ি মাইর খাইছে কিনা। আসলে এটা কিছুই না, এটা কাস্টমারের গাড়ি, কাস্টমার নিজে কাস্টমাইজ করেছে। এবং এটা মডেল লিস্টটা বডি কিট লাগানো হয়েছে। ফ্রন্ট সিটটা হচ্ছে 22-23 যে শেপের, ওই শেপটা করা হয়েছে। আর আপনি চাইলে তো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন, 100%। আপনি চেক করলে সব বের হয়ে যাবে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন। এবং এটা টায়ার কন্ডিশন যদি বলেন, টায়ার কন্ডিশন ভেরি ভেরি গুড। এবং এটা রিমটাও একটু ডিফারেন্ট, এটা ডিজেল গাড়ি। এবং এটা ভিতরের ইন্টেরিয়রটা যদি বলি, এটাও কিন্তু আপনার 18, 19, 20-এর যেই ফেস লিফটের সাথে যেটা অরিজিনাল থাকে ভিতরে, সেম ভাবেই আপনার ফেস লিফট করা হয়েছে। এটাকে ওইভাবে দেখলে বুঝতে পারবে না যে আসলে গাড়িটা কত মডেলের গাড়ি। দেখলে হয়তো একসাথে ভাববে গাড়িটা 18, 19 মডেলের, বাট গাড়ির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2012। মানে আমরা যদি এটা ভিতর থেকেও শুরু করতাম, আমরা যদি আপনাদের মানে কোশ্চেন থ্রু করতাম যে ভাই এটা কত মডেল, আপনারা বলেন, আপনারা আমার মন নিজেই বলতেন যে এটা হচ্ছে এই লেটেস্ট মডেলের গাড়ি। আসলে কন্ডিশন এত ভালো, বা এই যে কাজগুলো এত ভালোভাবে করছে দেখেন, মানে জাস্ট অসাধারণ। এই যে এগুলো দেখেন, হ্যাঁ, এইগুলো দেখেন, এই যে প্যাডগুলো দেখেন, এই জায়গাগুলো দেখেন। সো দেখেন, অটোনেশনে আসলে কিন্তু একদিকটা ভালোই লাগে যে ভালো ভালো গাড়ি ভাই উপহার দেয় আপনাদেরকে।
এবং ক্যামেরাতেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ, আর এটা কিন্তু ডিজেল হওয়ার কারণে ভাই এটা পিছনে কিন্তু চাকা আসছে। অকটেন গাড়িতে আপনার পিছনে কখনো চাকা থাকে না, ওটা নিচে চাকা থাকে। এবং এটা আপনার পিছনের সিট গুলো পাওয়ার, ফ্রন্ট 2 সিট পাওয়ার, পিছনে 2 সিট পাওয়ার। তো দেখেন, মানে আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হবে। এবং কালারটা কিন্তু মানে একটু গ্লোসি টাইপের না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাকের মানে জেড ব্ল্যাক। আপনি আসেন গাড়ি দেখেন, ফেস টু ফেস দেখলে আশা করি পছন্দ হবে। কারণ কিছু কালার আছে না ভাই ব্ল্যাক, যে মনে হয় যে একটু নোংরা বা একটু ডিপ হয়ে গেছে, মানে একটু গর্জিয়াস লাগে না। বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট ব্ল্যাক, ওই যেটা বললো ভাই জেড ব্ল্যাক। তো প্রাডোর মধ্যে কি অন্য ব্ল্যাকও হয় ভাই? হ্যাঁ, প্রাডোর মধ্যে মিকা মানে ব্লু ব্ল্যাক আছে, আপনার ব্ল্যাক পার্ল আছে, আচ্ছা, এবং জেড ব্ল্যাক আছে। সব থেকে ভালো কোনটা? সবই ভালো। ব্ল্যাকের মধ্যে এক একজনের পছন্দ এক এক রকম, এই আর কিছুই না। বুঝতে পারছি। তো এটার প্রাইস কত করতে? এটা মডেলটা আবার বলে দেই, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2012, সিসি হচ্ছে আপনার 3000 সিসি ডিজেল চালিত। এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 78 লাখ টাকা। 78 লক্ষ টাকা। 78 লক্ষ টাকা ফিক্সড প্রাইস, নিয়ে কোনো বার্গেনিং হবে না, প্রাইস নিয়ে কোনো কথা হবে না। নিয়ে চলে আসি ল্যান্ড রোভার একটা গাড়ি, ল্যান্ড রোভার। রোভার কথাটা বলতে যতটা মুখটা ভরে আসে, এই গাড়িটা যারা দেখতে আসবেন তাদের মনটাও অনেক ভরে যাবে। কারণ গাড়ির কন্ডিশন দেখবেন, গাড়ির মডেল দেখবেন না। কারণ এটা আমি যদি মডেল না বলি, আপনারা হয়তো এটাকে 13, 14, 15 পর্যন্ত বলবেন, বা মানে 15 থেকে হচ্ছে নিউ শেপ চলে আসছে, 14 পর্যন্ত বলবেন। কিন্তু গাড়ির মডেলটা হচ্ছে 11 মডেল, 11তে রেজিস্ট্রেশন, 2700 সিসি ডিজেল চালিত, আপনার ফুললি লোডেড একটা 7 সিটারের গাড়ি। ল্যান্ড রোভার বলতে গেলে আমরা সবাই বুঝি এই গাড়িগুলো। আসলে এই গাড়িগুলো ফিচার্স দেখিয়ে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না, বাট গাড়ির কন্ডিশনটা হয়তো আমি আপনাদেরকে সামান্য ভিডিওতে দেখাবো। আপনারা দেখেন, আসেন, ফেস টু ফেস গাড়িটা দেখেন, দেখলে তখন হয়তো বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি গাড়িটা দেখাইছি, এবং এটা নেওয়ার মতো গাড়ি কিনা, প্রেজেন্টেশন করার মতো গাড়ি কিনা, বোঝার মতো বা চালানোর মতো গাড়ি কিনা। আপনি এটা টায়ারটার দিকে যদি দেখেন, টায়ারের যে কন্ডিশন আছে 2 থেকে 3 বছরে ইনশাআল্লাহ কিছুই করতে হবে না। এটা রিমটা কিন্তু অরিজিনাল বিল্ড এই গাড়ির সাথে আসছে। অনেকে এই গাড়ির রিমগুলো চেঞ্জ করে ফেলে, আফটার মার্কেট রিমগুলো লাগায়, কিন্তু এটা ইউজার টু ইউজার ডিপেন্ড করে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, 11 একটা রিম দেখে কি মনে হয় যে এটা 11 মডেলের গাড়ি, মনে হচ্ছে যে ভাই 19 মডেল বা 20 মডেলের কোনো একটা গাড়ি, রাইট ভাই? কন্ডিশন এটাই মনে হচ্ছে। দুই একটা স্ক্র্যাচ আছে, যেমন এখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে, আর পিছনের ডোরে একটা আপনার ডেন্ট আছে। এটা আপনি না দেখলে এসে বুঝতে পারবেন না, ভিডিওতে ওইভাবে হয়তো দেখা যাবে না। এবং ভিতরে কন্ডিশনটা যদি বলেন, ভেরি গুড কন্ডিশন, শুধু কন্ডিশন না, ভালোই কন্ডিশনে আছে। এবং এই যে স্টিকারটা, এটা হচ্ছে আপনার ইয়েস সাসপেনশনে কোথায় কি কতজন অবস্থাতে থাকলে আপনি কিভাবে কি করবেন, ওই অপশনগুলো এখানে আছে। বুঝতে পারছি। এবং এটাতে আপনার কিন্তু ইয়ার সাসপেনশন আছে। এটাতে 1 সানরুফ, 2 মুনরুফ। এটা হচ্ছে সানরুফ না? হ্যাঁ, এটা সানরুফ, আর পিছনে মুনরুফ, মাঝখানেও মুনরুফ। মুনরুফ মানে 3 পার্ট সানরুফ যেটাকে আমি তো একটা কথাই বলবো নোমান ভাই, যে এই গাড়িটা হয়তো ভিডিওতে আমরা ওইভাবে দেখাতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা আসেন, গাড়ি দেখেন, চালান, যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন। পার্টসের যে বিষয়টা 100% ভাবে বলবো, পার্টস অ্যাভেলেবেল আপনি পাবেন। আর এখন পার্টস এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, এখন সময় লাগে না। আর হয়তো বাই চান্স না পাওয়া গেলে 1 সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো ম্যানেজ করে দেওয়া যায় ইনশাআল্লাহ। পার্টসের সাপোর্টটা আপনাদেরকে আমরা 100% সাপোর্ট দিব। অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো সাপোর্ট আপনি এই গাড়ি চাইলে পাবেন। আর 3 বছরে তো সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেনই, তো সেক্ষেত্রে তার টেনশনের কোনো কারণ নেই। এই যে দেখেন, আর কালারটাও, এবং এটা কালারটা কিন্তু অরিজিনাল কালার, ব্ল্যাক কালারের, জেড ব্ল্যাক। আসলে এই গাড়িটা দেখলে কিন্তু একটু ডিফারেন্ট লাগে, অন্যরকম একটা গাড়ি। এই গাড়িটার বাজারের যে দামে আমি বলবো, এই দামের মধ্যে ল্যান্ড রোভার গাড়ি মানে এটা অকল্পনীয়। এটা আসলে কি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা আসেন, দেখেন, ইনশাআল্লাহ গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে, পছন্দ না হওয়ার মতো কিছুই নাই। তো গাড়িটা আসলে খুবই ভালো আছে। হ্যাঁ, মানে বলার জন্য বলা না, আসলে অনেক ভালো। এটা মডেলটা আবার বলে দিচ্ছি ভাইয়া, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2011, সিসি 2700, সানরুফ, মুনরুফ, ফুললি লোডেড একটা গাড়ি, ডিজেল চালিত। এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 87 লাখ টাকা। 87 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস, নিয়ে কোনো বার্গেনিং হবে না, প্রাইস নিয়ে কোনো কথা হবে না। আসবেন, গাড়ি দেখবেন, অন টেবিলে বসলে জাস্ট একটা সম্মান করার চেষ্টা করবো, এর চেয়ে বেশি কিছুই না। 87 লক্ষ টাকা মানে হচ্ছে 87 লক্ষ টাকা।